আল্লাহর নৈকট্য লাভের স্বাদ, যে ঘটনা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এক যুবক তার নিজের ঘটনা বলছিল এবং সে নিজের অতীত বর্তমানের মধ্যে পার্থক্য খুঁজছিল। সে বলল, আমি নামাজ সম্পর্কে কিছুই জানতাম না, মহান আল্লাহর নাম কখনো মুখে নিতাম না, কোরআন পড়তাম না, আমি দিন থেকে একেবারে দূরে ছিলাম। আমার অবস্থা আর 10 জন যুবকের মতোই ছিল। রেস্টুরেন্ট, শপিং মলে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, ঘুরে বেড়ানো, গল্পগুজব করা, ইন্টারনেটে ডুবে থাকা, সিনেমা দেখা, এই সবই ছিল আমার প্রতিদিনের রুটিন। এবং অন্যান্য যুবকদের মতো আমিও আমার অবস্থান সম্পর্কে খুবই খুশি ছিলাম। আমি আমার পরিবার থেকে অনেক দূরে থাকতাম এবং তারা আমার তেমন কোনো খোঁজ খবর নিত না। এক রাতে আমি অনেক গুনাহ করে খুশি মনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আমার ঘুমের আবার কি হলো? ঘুম আসছে না কেন? ভাবলাম একটা গান শুনি, তাহলে হয়তো ঘুম আসবে, কিন্তু না, পারলাম না। এবার ভাবলাম মুভি দেখি, তাহলে হয়তো ঘুম আসবে, কিন্তু এবারও ঘুমাতে পারলাম না। শেষমেশ স্টোরি শুনতে শুনতে ঘুমাতে চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। এভাবে সকাল হয়ে গেল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আমি খুব ঘেমে গেলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেল। দুশ্চিন্তায় ভীষণ মুষড়ে পড়লাম। বিছানা ছেড়ে উঠে কিচেনে গেলাম, ছুরি হাতে নিয়ে নিজেকে শেষ করে দিতে চাইলাম। কিন্তু তখন নিজেকে প্রশ্ন করলাম, আমি আত্মহত্যা করছি কেন? কেন নিজেকে ধোঁকা দিচ্ছি? আমি যা করছি সবই তো হাস্যকর। আমার গুনাহ আমাকে ধোঁকা দিচ্ছে, আমার অপরাধ বোধ আমাকে প্রতারিত করছে। বাস্তবে আমি তো সুখী নই। আমি কি নিজেকে শেষ করে দেব? আমি কি আত্মহত্যা করে ফেলব? এভাবে কয়েকবার বিড়বিড় করে কথাগুলো বললাম। খোলা জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। ভোরের আলো ফুটে উঠেছে। ভোরের শুভ্র আলোয় আলোকিত হয়ে আছে আকাশ। শান্ত স্নিগ্ধ সেই আকাশের দিকে তাকিয়ে আমি নিজের ফেলে আসা অতীতের কথা ভাবতে লাগলাম। নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সব করছি? এতদিন ধরে এসব কি করছি আমি? আর তখনই শুনতে পেলাম দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। এটা আবার কিসের আওয়াজ? কোত্থেকে আসছে এই আওয়াজ? মূলত এটা ছিল কাছের কোনো মসজিদ থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াতের আওয়াজ। ইমাম সাহেব ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন, সেখান থেকেই ভেসে আসছিল এই আওয়াজ। মনে হলো আমি জীবনে এই প্রথমবার কোরআন তেলাওয়াত শুনছি। সবার ঘরে কোরআন থাকে, কিন্তু আমার ঘরে নেই, তাই আমার কখনো কোরআন পড়া হয়নি। আমি বুঝি জীবনে এই প্রথমবার কোরআন তেলাওয়াত শুনছি। ইমাম সাহেব তেলাওয়াত করছিলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কে আমি অবগত। আমি তার কণ্ঠশিরার চেয়েও নিকটে অবস্থান করি। তার ডান কাঁধে ও বাম কাঁধে দুজন ফেরেশতা বসে সব কিছু লিপিবদ্ধ করছে। মানুষ যাই বলে না কেন, সেটা লক্ষ্য রাখার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আমি তেলাওয়াত শুনতে লাগলাম, আর আমার অন্তরের অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আমার অন্তরে কোরআনের নূর প্রবেশ করতে লাগলো। আমার অন্তর কাঁপতে লাগলো। আমি খুব মনোযোগ দিয়ে চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছিল কোরআন যেন কেবল আমাকেই সুসংবাদ দিয়ে এসব কথা বলছে। আল্লাহ যেন আমাকে উদ্দেশ্য করেই এইসব কথা বলছেন। তারপর আমি শুনতে পেলাম, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ। অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে, অথচ এটা থেকেই তোমরা অব্যাহতি চেয়েছিলে, এবং শিঙায় ফুঁক দেওয়া হবে,
আর সেটাই হবে ভয় প্রদর্শনের দিন। এটা শুনে আমি চিৎকার করে কেঁদে ফেললাম। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর তখন ভেসে আসছিল, وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে তার চালক ও তার কর্মের সাক্ষী। তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার সামনে থেকে পর্দা উন্মুক্ত করেছি, ফলে আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। আমি কাঁদতে লাগলাম, কাঁদতেই থাকলাম। আমি জানি না কেন আমি কাঁদছি। আমার শুধু মনে হচ্ছিল আজই আমি প্রথম কোরআন তেলাওয়াত শুনলাম। আমি অনেকক্ষণ ধরে কাঁদলাম। চোখের পানি যেন আমার গোনাগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছিল। পরক্ষণেই আমি দিন সম্পর্কে আগ্রহী হয়ে উঠলাম। আমি কোরআন দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিলাম। ফলে আমি অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলাম। আর মনে মনে ভাবলাম, কতদিন পর আজ আমি নামাজ পড়ছি। আমি সেজদায় পড়ে কাঁদতে লাগলাম। আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, তিনি যেন আমার গোনাসমূহ মাফ করে দেন। আর তখন থেকেই স্থির করলাম, দিনের উপর অটল থাকবো, আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। তাই আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি, হে আমার প্রভু, আমার পক্ষ থেকে যা কিছু হয়েছে তার সবই আমি স্বীকার করছি। এর কারণে আমাকে আর শাস্তি দিও না। গোনামুক্ত আর পবিত্র থাকতে গিয়ে আমি বারবার পদস্খলিত হয়েছি। আপনি আমার উপর অনুগ্রহকারী ও ইহসানকারী। আমি আমার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হই, অনুতপ্ত হই এবং তওবা করি। আর আপনার উপর আশা রাখি আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার প্রতি এমন সুধারণা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এভাবেই আমি দিনের উপর অটল থেকে আমল করতে লাগলাম, তওবার পথ অনুসরণ করে চলতে লাগলাম, যেন প্রকৃত সৌভাগ্যের জীবন যাপন করতে পারি। ফলে আমার অন্তরে এমন প্রশান্তি অনুভব করতে লাগলাম, যা আল্লাহর আনুগত্য করা ছাড়া, আল্লাহর দাসত্ব করা ছাড়া, দ্বীন ইসলাম ছাড়া আর কোনোভাবেই অনুভব করা সম্ভব নয়। তাই বলবো, হে আমার যুবক ভাইয়েরা, তোমরা কোথায়? তোমাদের কি অবস্থা? তোমরা যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ধ্বংসের দিকে ছুটছ, তা থেকে ফিরে এসো, ফিরে এসো আলোর পথে, ইসলামের পথে এসো, শান্তির পথে এসো। অবশ্যই তোমরাও তেমনই প্রশান্তি অনুভব করবে যেমনটি আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পথে ফিরে আসার, তার পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।